হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সেদিন ছিল 13ই জানুয়ারি আর ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করব না, আবারও ভাবলাম যে না, ছোট্ট মোট্ট করে একটা ব্লগ স্টার্ট করাই যাক। সেদিন ঘুম থেকে উঠে এঁঠো বাসন মেজে এরপর স্নানটা সেরে ফেলেছিলাম আর তারপর ঘরের বাকি কাজগুলো করা আরম্ভ করেছিলাম। বাসি কাজ সেরে এরপর এসে পড়েছিলাম কিচেনে রুটি করার জন্য আমার আর মিস্টার হাজব্যান্ডের জন্য। মা পাপা আগে ব্রেকফাস্ট করে নিয়েছিল, যার জন্য মা পাপার জন্য আর করতে হয়নি, আমার আর মিস্টার হাজব্যান্ডের জন্য করেছিলাম। ব্রেকফাস্ট রেডি হয়ে যাওয়ার পর আমি মিস্টার হাজব্যান্ডকে গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি। এরপর আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট করার পরে আমার হাতে অনেকটাই সময় ছিল, যার জন্য আমি চুল আঁচড়ে নিয়েছিলাম। তারপর একটা ফেস প্যাকও লাগিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো ওসব করে একটু রূপচর্চা করে তারপর আমি কিচেনে চলে গিয়েছিলাম। কিচেনে গিয়ে কিচেনটা ক্লিন করে ভালো মতো পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে তারপর আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর ওই দিন আমি দুপুরবেলা খড়িতে রান্না করেছিলাম। আর আমার না খড়িতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, মানে খড়ির চুলাতে আর কি। তো সেদিন কিন্তু দুপুরে অনেক কিছু ছিল মেনুতে, ছিল মাছ, তারপর ছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, এরপর গাজর, তারপর এটা কি বলে বিনস, তারপর ফুলকপি। তো দেখো কথা বলতে বলতে আমি এদিকে ভুলে যাচ্ছি। তো এইসব দিয়ে মাছের তেল দিয়ে করা হয়েছিল। আর হয়েছিল শিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছটা। তো এগুলো ছিল সেদিনের রান্না। আর সেদিন কিন্তু আমি রান্নাবান্নাটা পুরোপুরি খড়ির চুলাতে করেছিলাম দুপুরবেলা। years later. তো গাইস কিচেনে এসে পড়েছি আর কিচেনে এসে ডিম সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছি। এখন কফি করব। আর মা ওইদিকে পিঠে বানানোর জন্য নারকেলের কিছু একটা করছে। আর পিঠে পুলির মধ্যে আমার একদম ইন্টারেস্ট নেই, না খাওয়ার ইন্টারেস্ট না বানানোর ইন্টারেস্ট। তো মা আমাকে বলে যে তুমি ইন ফিউচার কী করবে, এগুলো নিয়ে তোমাকেই তো করতে হবে। তো যার জন্য আমি একটু একটু করে শিখছি। তো এবার মার সঙ্গে হাতে হাতে আমি মুড়ির লাড্ডু বানিয়েছি, তারপর তিলের লাড্ডু বানিয়েছি। কীভাবে পিঠে বানানো হয় তো এবার মার থেকে আমি একটু একটু করে শিখছি, কারণ আমাকে তো ইন ফিউচারে করতে হবে এগুলো। কিচেনে এসে বউ শাশুড়ি দুজনেই লেগে পড়েছিলাম কাজে। আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলু এইসব ছাড়িয়ে নিচ্ছিলাম মাংসের জন্য। আর মা ওইদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল। আর সেদিন আমাদের টিফিনে ছিল ডিম সেদ্ধ, কফি, তারপর কেক আর চিকেন পকোড়া। চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল, যার জন্য মা এগুলোকে ছোট করে নিয়েছিল চিকেন পকোড়ার জন্য। তো গাইস এখানে রেডি আমাদের সন্ধ্যার টিফিন। আছে কেক, ডিম সেদ্ধ, আর এখানে আছে কফি। আর এখানে তো সবকিছু এখন রেডি করছি মাংসের জন্য। টিফিন করবো এখন, আমি আর মাই আছি।
তো মিস্টার হাজব্যান্ডও নেই আর পাপ্পাও নেই, ওরা আসলে ওদেরকে দিয়ে দেবো ওদের এটা। তো এবার চলো আমরা আগে টিফিনটা করে নিই। তো গাইজ এদিকে তো আমরা ঘরে খাচ্ছি নর্মাল, মানে সেরকম কোনো পিকনিক টিকনিক করছি না। আর এইদিকে দেখো এই সবগুলো মিলে এখানে কি সুন্দর করে পিকনিক করছে আমাকে ছেড়ে, মানে যেহেতু আমি একলা মেয়ে হয়ে গেছে আর এই সবগুলো ছেলে এখানে সব ব্যাচেলার, শুধু ও ছাড়া, ও বিয়ে করা। তো যখন ওরা সবাই বিয়ে করবে তখন ওদের ওয়াইফদের সাথে আমি পিকনিকটা খেতে পারবো। হ্যাঁ নেক্সট বিকিদা না? তো তোমরা বিয়ে টিয়া করো আর আমি এরকম একলা একলা কতদিন ঘরে ঘরে পিকনিক খাবো? তো গাইজ মনে দুঃখ নিয়ে এসব দেখতে হচ্ছে আমাকে, তো কিছু করার নেই, কি আর করবো। বাপরে বাপ, এগুলার কয় পিকনিক। আজকের মাস্টার শেফ কে? ডিজে শিব অফিশিয়াল, ডিজে শিব অফিশিয়াল। এখানে রসুন ছুলছে, এখানে আলু ছুলছে নয়নদা। সবজি সেটা কই? তুমি কি করতেছো? যা সবজি সেটা ফ্রিজে আছে। ওইদিকে ওদের রান্না বান্না হচ্ছে আর এদিকে অলমোস্ট আমাদেরও রান্না বান্না কমপ্লিট। এখানে হচ্ছে চিকেন কষা। তো গাইজ এখন তোমরা যে ভিডিওটা দেখেছো বুঝতে পারছি তোমরা খুব একটা মানে ইন্টারেস্ট পাওনি ভিডিওটাতে, কারণ অনেকটাই খাপছাড়া হয়েছে ভিডিওটা। আমি কোনোখানে হয়তো ভিডিও করেছি, কোনোখানে হয়তো ভিডিও করিনি। আসলে কি হয়েছিল সেদিন আমি ব্লগটা স্টার্ট করবো নাই ভেবেছিলাম, তো যেহেতু করবো না এরকম করে মানে দুই মন নিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, সেই জন্যই হয়তো এমনটা হয়েছিল সেদিন। তো আর লাস্টে তো আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, সেসবও ভিডিও করা হয়নি। তো যাই হোক, এরপরে নেক্সট ভিডিওগুলো অনেক ভালো ভালো আসছে। আমি এখন থেকে ব্লগগুলো ভালো মতো করার চেষ্টা করব, আবারও আমি ইন্টারেস্টটা ঘুরিয়ে আনছি ব্লগের দিকে। তো যাই হোক চলো, এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমরা মানিয়ে নিও একটু। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা বাই বাই এন্ড গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।